এই রকম তার কাটা বললাম না যে আমাদের দেশের পাগলও বলবে না। তারপরে কি বলছে জানেন? তারপরে বলছে নবীর রওজা শরীফকে রওজা বলা যাবে না, বলছে কবর বলতে হবে। এই মানুষ এমন পাগলের পাগল গো, এরকম পাগলকে অনুসরণ করছে। বলছে কবর বলতে হবে, রওজা বলা হারাম। নাউজুবিল্লাহ। তারপর কি বলছে জানেন? বহু কথা আছে, দু চারটা আপনাকে শোনা। তারপরে বলতেছে যে একজন ধনী ব্যক্তি মার্কেটে গিয়ে, মাছের মার্কেটে গিয়ে যদি ছোট মাছ যদি কিনে, তো ছোট মাছ কেনার জন্য জাহান্নামে যাবে। বলছে কেন? তো বলছে ও ধনী বড় লোক মানুষ, বাজারে গিয়ে বড় বড় মাছ কিনবে, ছোট মাছ কেন কিনবে? তারপরে বলছে একজন গরিব মাছের মার্কেটে গিয়ে যদি তার বিবির বলা, হয়তো বিবিতে বলেছে যে হ্যাঁ গো ছেলে মেয়ের জন্য প্রতিদিনই ছোট মাছ আনো, মাঝে মধ্যে তা আজকে একটু বড় মাছ আনো না, শখ হয় না? ইচ্ছা জাগে না? জাগে। তো যদি বলছে ওই অটো চালক, ওই গরিব ব্যক্তি ছেলে মেয়েদের জন্য বাজারে গিয়ে যদি একটা বড় মাছ যদি কিনে নিয়ে আসে, তো বলছে ওই বড় মাছটা কেনার কারণে ও জাহান্নামে যাবে। বলছে কেন? বলছে ও গরিব ছোট ছোট মাছ কিনবে, আর এই বড় লোক বড় বড় মাছ কিনবে। আচ্ছা বলেন, এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না আপনার অসুস্থ মস্তিষ্কের লোকের কথা? জোরে বলেন না। এটা ইচ্ছার উপরে নির্ভর। আপনার মন চাইলে ছোট মাছও কিনতে পারেন, বড় মাছও কিনতে পারেন, নাকি সে গরিব হোক আর ধনী হোক। এই রকম কথা, ভুল কথা বলেছে ওই আপনার শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওই হলো মহিলাদের মতন লেডিস মার্কা নামাজীদের গুরু, আর তারই অনুসরণ করতেছেন। আপনাকে অনুরোধ করব, এই শামুক খাবার নেতাকে ত্যাগ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। শামুক খাবে, ও মশলা জানে? আপনার মশলাতে বলা হয়েছে যে চুন হচ্ছে দুই প্রকার, একটা হলো পাথরের চুন আর একটা হলো ঝিনুক চুন। আমাদের মুর্শিদাবাদে পাওয়া যায় না, আপনাদের মালদহাতে পাওয়া যায় এই বাজারে। কারণ এই জন্য পান খেলে খুব হিসাব করে, একটা যদি আপনার কোনো সময় কেউ খাওয়ায় তো আপনি জিজ্ঞাসা করে খাবেন, হিসাব করে খাবেন। আগে জিজ্ঞাসা করবেন যে চুনটা পাথরের চুন না ঝিনুকের চুন। টাউনে এরকম দেখা যায় ঝিনুকের চুন, এই দিনাজপুরের দিকেও দেখা যায়, আমাদের মুর্শিদাবাদে ঝিনুকের চুন পাওয়া যায় না। তো মশলা হলো যে ঝিনুকের চুন, তার মানে ওকে ঝিনুককে পুড়িয়ে আপনার ছাই করে, রাগ করে, আর তারপরে ওটাকে চুন করে গুলে। তো বলা হয়েছে যে ঝিনুকের চুন খাওয়া হারাম। যদি ঝিনুকের চুন পানের পাতাতে যদি লেগে যায় তো পানটা খাওয়াও হারাম। কথা বুঝতে পারলেন? তো পুড়িয়ে খাওয়াও হারাম। আর এই তার কাটা লেডিস মার্কা নামাজীদের নেতা বলেছে যে না, কাঁচাও শামুক খাওয়া চাই, ঝিনুক খাওয়া চাই। ব্রাদার ইসলাম, এই জন্য বলি খুব সাবধান। আপনি ইউটিউবে ফেসবুকে বক্তব্য যদি শোনেন, যাচাই করে বক্তব্য শুনবেন যে মুসলমান না মুসলমান নয়, না কি বলছেন? দরকার আছে না নাই? যার বক্তব্য শুনবেন জেনে নেবেন, যাচাই করবেন যে সুন্নি না চুন্নি। যদি সুন্নি হয় তার বক্তব্য শোনা চাই, আর সুন্নি ওয়াহাবি যদি হয় তবে তার বক্তব্য শোনা যাবে না। আপনাকে ওই পচা খাওয়া শিখাবে, আপনাকে ওই শামুক খাওয়া শিখাবে, আপনাকে ওই ঝিনুক খাওয়ার শিক্ষা দিবে। আপনি যখন ওই খাবেন, কালো কাকের মাংস খাওয়ার শিক্ষা দিবে। একজন ভাই 250 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। জি, খুব সাবধান। তাহলে হাদিস থেকে জানা গেল যে আমরা নামাজে নিয়াত করার সময় কত দূর হাত উঠাবো? জোরে বলে, কানের লতি পর্যন্ত। আর মা বোনেরা কত দূর? কাঁধ পর্যন্ত। ক্লিয়ার? এবার আসুন আল্লাহু আকবার বলে যারা 5 ওয়াক্তের পড়েন তারাও শোনেন, যারা জুমা পড়েন তারাও শোনেন, যারা ঈদ বকরা ঈদের পড়েন তারাও শোনেন, সবাই শোনেন। হাতটা কোথায় বাঁধবেন? কোথায়?
কোথায়? একটা একটা করে হাদিস শরীফ গুলো কিছু শুনিয়ে দিই একবারে চট করে। কত দূরে? নাভির নিচে। মশলা হলো যে হাতের কবজির উপরে ডান হাতের তালু রাখবেন। দেখেন, হাতের কবজির উপরে ডান হাতের তালু, আর এই কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল নিচে চলে যাবে, আর এই 3 আঙ্গুল উপরে থাকবে। দেখতে পাচ্ছেন? 3 আঙ্গুল উপরে, আর এই 2 আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠাঙ্গুলি নিচে চলে যাবে। আকর্ষীর মতন ধরে দিবে, পিছন দিক থেকে হালকা করে ধাক্কা দিলে যেন হাতটা খুলে না যায়। কথা বুঝতে পারছেন? এবার বাঁধবেন কোথায়? আপনাকে হাদিস শরীফ, একটা হাদিস শরীফ দেখায়। আজিজানে মুহতারাম, এই কান পর্যন্ত হাত উঠার হাদিস কমবেশ 24টি হাদিস বর্ণিত হয়েছে। জি জি, 24টি হাদিস। এবার আসুন যে হাতটা কোথায় বাঁধবেন। আপনাকে বলি, ব্রাদার ইসলাম عن ابي جحيفه ان علي رضي الله عنه قال السنه وضع الكف على الكف في الصلاه تحت السره। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 221, হাদিস নাম্বার 756। আবু দাউদ শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড 110 পৃষ্ঠায় আপনার রয়েছে এ বেরাদারান ইসলাম। আর এই নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে হাদিস শরীফ মুসান্নাফ ইবনে আবি শাইবা, প্রথম খণ্ড, পেজ নাম্বার 343, হাদিস নাম্বার 3945 বর্ণিত হয়েছে। সুনানে দারেকুতনি, প্রথম খণ্ড 286 পৃষ্ঠা আপনার বাইরুত লেবাননের প্রিন্টে বর্ণিত হয়েছে। সুনানুল কুবরা লিল বাইহাকির দ্বিতীয় খণ্ডের 31 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 2171। এ বেরাদার দেখুন হাদিস শরীফ যে হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, জালিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সুন্নাত হলো বাম হাতের কবজির উপরে ডান হাতের তালু রেখে নামাজের নাভির নিচে বাঁধা। সুবহানাল্লাহ। কোথায় রাখা? নাভির নিচে। তাহাতুস সুররা, সুররাতুন মানে নাভি, সুররাতুন মানে নাভি, তাহাতুস সুররা, তাহাত মানে নিচে, নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। এটা কে বলতেছেন? আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন। এ বেরাদার, তাহলে হাদিস শরীফ থেকে বোঝা গেল যে নাভির নিচে হাত বাঁধা নবীর সুন্নাত। হাত বেঁধে ছেড়ে দেন, অটোমেটিক ছেড়ে দেন, নাভির নিচে চলে যাবে। জি জি, জবরদস্তি করতে হবে না, হুজ্জুতি করতে হবে না। আল্লাহু আকবার, বেঁধে ছেড়ে দেন, কদ্দুর চাই দেখেন, অটোমেটিক আপনার নাভির নিচে হাত চলে যাবে। আর জোর করে হুজ্জুতি করে যদি বাঁধেন তো এখানে বাঁধতে হবে। জি, আছি জানে মহতারাম, হাত বাঁধার সম্পর্কে একটু শুনেলেন। হাত কোথায় বাঁধবেন এই সম্পর্কে 3 কোয়ালিটির সহিহ হাদিস বর্ণিত হয়েছে। কয় কোয়ালিটি বললাম? 3 কোয়ালিটি, 3 ধরনের হাদিস শরীফ বর্ণিত হয়েছে, সহিহ হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস। একটা কি? এই মা, আপনারাও ভালো করে শুনেন, বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, কারণ মায়েদের কোল হলো বাচ্চাদের শিক্ষালয়, বিদ্যালয়। বাপের কথা মানে না, মার কথা মানে না, পিতা মাতাকে বাদ দিয়েও ওই নেট ফারাজি হতেছে। আপনি বাড়িতে শিক্ষা দিবেন যাতে আপনার ঘরের সন্তান ওই নেট ফারাজি জানে না হয়। জি, তো একটি সহিহ হাদিস হলো নাভির নিচে হাত বাঁধা, সহিহ হাদিস। আর একটি সহিহ হাদিস বর্ণিত হয়েছে নাভির উপরে হাত বাঁধা। কোথায়? ভালো করে শোনেন, বলেন না, নাভির উপরে। তার নাভির নিচে আর নাভির উপরে, 2 কোয়ালিটি হলো। আর আরেকটি সহিহ হাদিস হলো হাত ছেড়ে নামাজ পড়া। যদি কেউ উমরাতে গিয়ে যদি থাকেন, হজে যদি গিয়ে থাকেন, তা আপনি দেখতে অবশ্যই পেয়েছেন অনেক মানুষ হাত ছেড়ে নামাজ পড়ছে। কি করছে? হাত ছেড়ে
পড়ছে। তো হাত ছেড়ে নামাজ পড়ার হাদিসও সহিহ, আর নাভির ওপরে হাত বেঁধে নামাজ পড়াটাও সহিহ হাদিস, আর নাভির নিচে হাত বেঁধেও নামাজ পড়াটা হাত বাঁধা সহিহ হাদিস। এখন প্রশ্ন যে একটি হলো হাদিস আর একটি হলো সুন্নাহ। হানাফি মাযহাবের যারা ব্যক্তি তারা নাভির নিচে হাত বাঁধে, শাফি মাযহাবের যারা মান্যকারী তারা নাভির উপরে বাঁধে 2 আঙ্গুল 3 আঙ্গুলের ব্যবধান, আর যারা মালিকি মাযহাব মান্যকারী তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। আমাদের ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, ফিকাহ শাস্ত্রের জনক, কাশিফুল উম্মাহ, সিরাজুল উম্মাহ হযরত নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনটিকে একত্রিত করে ছানবিন করে পরীক্ষা নিরীক্ষা করে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন যে নাভির নিচে হাত বাঁধা সুন্নাহ। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? নাভির নিচে হাত বাঁধা হাদিস, উপরে হাত বাঁধাও হাদিস, হাত ছেড়ে নামাজ পড়াও হাদিস, কিন্তু সুন্নাত হলো নাভির নিচে হাত বাঁধা। প্রতিটি সুন্নাত হাদিস, কিন্তু প্রতিটি হাদিস সুন্নাত নয়। কথা বুঝলেন? প্রতিটি হাদিস সুন্নাত নয়, কিন্তু প্রতিটি সুন্নাত হলো হাদিস। আর আমল করতে হবে আপনাদের আমাদেরকে সুন্নাতের উপর। তাহলে বোঝা গেল যে নাভির নিচে হাত বাঁধা বিশুদ্ধ সনদে যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে এটাই হলো সুন্নাত মুসলমান। আর এই বুকের উপরে বাঁধা আর একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণ করতে পারবে না। ওর নানি মরে যাবে কিন্তু প্রমাণ করা সম্ভব হবে না বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ। একটি হাদিস আছে বুকের উপরে হাত বাঁধার হাদিস, ওই হাদিসটির নাম হলো সহিহ ইবনে খুজাইমা। সেই কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে, অত্যন্ত দুর্বল সনদের হাদিস, জয়ীফ হাদিস। ওই হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ সব যে সহিহ ইবনে খুজাইমার হাদিস, ওই জয়ীফ হাদিসটা নিয়ে এসে বুকের উপরে হাত বাঁধছে। মুসলমান, এই বুকের উপরে হাত বাঁধা হলো ওয়াহাবিদের চিহ্ন। বুকের উপরে হাত বাঁধা কাদের চিহ্ন? ওয়াহাবিদের চিহ্ন। আর এই ওয়াহাবিদের দলে যাওয়া চলবে না? জোরে বলেন না। আর একটু জোরে চলবে না। এ ব্রাদার, এদের সম্পর্কে আপনাকে বলি, যারা যে নতুন নতুন কথা বলতেছে, এই কথা যারা বলে তাদের সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি বলে দেখুন। একটি মাত্র আপনাদেরকে হাদিস শরীফ শুনিয়ে দিই। আজিজানে মুহতারাম, আন্না আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াকুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা বাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইউফতিনুনাকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ প্রথম খণ্ড 10 পৃষ্ঠা, মিশকাত শরীফ আপনার ভারতীয় প্রিন্ট 28 পৃষ্ঠা। হাদিসের বাংলা অনুবাদটা শোনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় একটা দল তৈরি হবে, ধোঁকা দেবে তারা মানুষকে। শেষ জামানাতে এইরকম কিছু লোক তৈরি হবে যারা মানুষদেরকে ধোঁকা দেবে এবং মিথ্যাবাদী হবে। দাজ্জালুনা কাযাবুনা, তারা হবে দাজ্জাল, তারা হবে মিথ্যাবাদী কাজ্জাল। মিথ্যা কথাই কথাই মিথ্যা কথা বলবে। আর তারা কি হবে? আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তারা হবে দাজ্জাল এবং কাজ্জাব। তো আর তারা তোমাদের সামনে এমন কথাবার্তা নিয়ে আসবে যা তোমরাও কোনোদিন শোনোনি, তোমাদের বাপ দাদাও কোনোদিন শোনেনি। ওই দাজ্জাল, ওই কাজ্জাব, ওই মিথ্যাবাদী যে লোকগুলি তৈরি হবে, দল তৈরি হবে, তারা এমন এমন নতুন নতুন কথা তোমাদের সামনে বলবে যা তোমরাও কোনোদিন শোনোনি আর তোমাদের বাপ দাদাও কোনোদিন শোনোনি। এদের
কাজ। বলেন, শুনেছেন কোনদিন যে ঝিনুক শামুক খাওয়া যায়? তাহলে কাচ্চাপ বলতেছে নতুন কথা, আমরাও শুনি না, আমাদের বক্তাও শুনেনি। তারপরে আল্লাহ নবী বলতেছেন যে শোনো, এইরকম ব্যক্তিদের হতে তোমরা বাঁচো। এইরকম দাজ্জাল যারা তৈরি হবে, কাজ্জাব যারা তৈরি হবে, নতুন নতুন কথা নিয়ে আসবে, তোমরা কোনোদিন শোনেনি, এইরকম ব্যক্তিদের কাছ থেকে বাঁচো। তাদের নিকটবর্তী হইও না, তাদের নিকটবর্তী হইও না, যেন সে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে এবং ফিতনাতে নিমজ্জিত যেন করতে না পারে, ফিতনাতে নিমজ্জিত করতে না পারে আর তোমাদেরকে পথভ্রষ্ট যেন করতে না পারে। তাহলে হাদিস শরীফ থেকে বোঝা গেল যে যারা এইরকম আপনার দাজ্জাল ব্যক্তি, কাজ্জাব ব্যক্তি, মিথ্যাবাদী ব্যক্তি, এইরকম শরীয়ত বিরোধী কথা যারা বলে, তাদের কাছে যাওয়া যাবে জোরে বলেন না, তাদের কাছে যাওয়া যাবে না। কোন ভাই যদি বিপথে গিয়ে থাকেন, অনুরোধ করব, এই কবরের যদি শান্তি পেতে চান তাহলে সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। কথা বোঝা গেল? জি। আর একজন বাইর থেকে 100 টাকা দিয়েছে, মামদানি টোলা থেকে 100 টাকা দিয়েছে। তাহলে আপনি হাদিস শরীফ বুঝতে পারলেন। বেরাদারান ইসলাম, যে হাত আমরা তাহলে কোথায় বাঁধবো? জোরে বলে, নাভির নিচে। আলহামদুলিল্লাহ, আমাদের নামাজ পড়ার নিয়মাবলী সিহাহ সিত্তা থেকে প্রমাণিত। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের হানাফি মাযহাবের নামাজের নিয়মাবলী প্রমাণিত। মুসলমান হাত বাঁধেন, হাত বাঁধার পর আর একটা হাদিস আপনাকে শুনুন। ব্রাদারান ইসলাম, হাত বাঁধা হয়ে গেল, যে ইমাম সাহেব সূরা পড়তে আরম্ভ করে না, সূরা ফাতিহা জাহরি নামাজে, প্রকাশ্য নামাজে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এরকম কিছু আপনার এই মহিলা বা লেডিস বারখা নামাজি, তারপরে আপনার এইরকম নেট ধারাজি যারা বেড়েছে, ইমামের সঙ্গে পাল্লা দিতেছে, ইমামের সঙ্গে পাল্লা দিতেছে। ইমামও পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইও পিছনে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো তুমি পড়বে, তো ইমাম করার কি দরকার? হ্যাঁ, একলাই পড়ো, ইমাম করার কি প্রয়োজন? না, ও আপনার ইমামের সঙ্গে পাল্লা দিতেছে। জি ব্রাদারান ইসলাম, তো ভালো করে শোনেন, ইমামের পিছনে যখন নামাজ পড়বেন তো সূরা ফাতিহা পড়তে হবে না হবে না? বলবো। ওরা ওই যারা ওয়াহাবি, তারা আজকাল আপনার ভারতে আমাদের পড়তেছে। ভারতবর্ষে ওয়াহাবি আহলে হাদিস ইসমাইল দেহলভির পূর্বে ছিল না, ইসমাইল দেহলভির পরে জন্ম নিয়েছে এই আহলে হাদিস। দেখেন, যে ইসমাইল দেহলভির পূর্বে ভারতবর্ষে একজন আহলে হাদিস ছিল, একজন ওয়াহাবি ছিল। এই ওয়াহাবির জন্ম দিয়েছে, তার নাম হলো ইসমাইল দেহলভি, 1240 হিজরিতে। কত হিজরিতে বললাম? 1240 হিজরি। 1240 হিজরির পূর্বে ভারতবর্ষে এক ওয়াহাবি ছিল না, এক আহলে হাদিস ছিল না। একে আগে বলতো ওয়াহাবি। যে মানুষ যখন ঘৃণা করতে লাগলো, যে ইংরেজদের পা ধরে নিল রাত্রির অন্ধকারে, যে বলছে হুজুর, ইংরেজেরাকে হুজুর বলতে কারা? জি জি জি। তখন ইংরেজের শাসন আমার, তো বলে দেখুন ওয়াহাবিতে ঘৃণা করছে, আমাদের একটা নাম দেন আপনারা, যেন মানুষ ঘৃণা না করে। তো ইংরেজি যারা, ব্রিটিশ যারা, ওরা আবার কোনটা ভালো না আবার কোনটা খারাপ না, ওরা কি করে জানবে? তো একটু পরামর্শ করে বলে, আজ থেকে তোদের নাম দিয়ে দিলাম আহলে হাদিস। এই নামটা দিয়েছে ইংরেজেরা। কথা বুঝতে পারছেন? এর নাম ছিল আগে ওয়াহাবি, ওয়াহাবি থেকে নামকে চেঞ্জ করে ইংরেজেরা দিল আহলে হাদিস। বলছে আহলে হাদিস। আচ্ছা, কোরআন বড় না হাদিস বড়? কোরআন। কোরআন আগে না হাদিস আগে? কোরআন। তো আহলে কোরআন হওয়া দরকার ছিল নাকি বলছেন? জি। হ্যাঁ, তো আহলে কোরআন না হয়ে হলো কি?
আহলে হাদিস নাম রাখাটা ভুল। এই নাম রাখাটা কি ভুল, গলত নাম। আমি চ্যালেঞ্জ করতেছি মুসলমান, কোন লামাঝাবির পক্ষে, কোন গাইর মুকাল্লিদের পক্ষে হাদিসের আলোকে আপনার এই নামটিকে সঠিক প্রমাণ করা সম্ভব হবে না। তো নামটাই ভেজাল, নামটাই ভুল, আর ওই ভুল নাম নিয়ে আপনার দৌড়াদৌড়ি করতেছে। হাম হ্যায় আহলে হাদিস, হাম হ্যায় আহলে হাদিস। বস প্রমাণ করতে। এই টোলাটার নাম কি? এখানেই বসো, একদিন আলোচনা হয়ে যায়। যেদিন বলবে সেদিন আসবো, যেদিন বলবে সেদিন আসবো। তুমি প্রমাণ করবে আহলে হাদিস নামটা কোরআন হাদিস মোতাবেক সঠিক। তুমি যদি প্রমাণ করে দিতে পারো তো তুমি প্রমাণ করে দিবে, আর তোমাকে এটা ভুল যে নামটা, তার প্রমাণ আমরা করবো। বসা একদিন আলোচনাতে, কিন্তু বসা সম্ভব হবে না, বসা সম্ভব হবে না। আজ